আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার চ্যানেলটিতে সবাইকে আরও একবার স্বাগতম। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এখন আমি করব সকালের নাস্তা। তো নাস্তায় নিয়ে নিলাম চা আর পাস্তা। তো নাস্তা খাওয়ার পরে সরাসরি চলে আসলাম দুপুরে রান্না বাড়া করতে। তো আমি এখন দুপুরে রান্না করব। তো ভাত বসিয়ে দেবো, এই জন্য আমি ইন্ডাকশানটা আগে রেডি করে নিলাম। তো এখন ভাত বসিয়ে দিলাম। তো এদিকে ভাতটা হতে থাক। এখন আমি বাচ্চাদের একটু ফল কেটে দিচ্ছি। তো ওদের ড্রাগন ফল বেশ পছন্দ, তাই ভাবলাম আজকে একটু ড্রাগনই কেটে দেই। তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, সামান্য রান্না হবে, শুধু বেগুন ভাজা আর চিংড়ি মাছ ভাজা। তো বেগুনটা মশলা দিয়ে মেখে রেখে দেব, এদিকে ভাতটা হোক। এই তো আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটা নামিয়ে রেখে ফ্রাই প্যান চুলায় দিয়ে দেব। তো ফ্রাই প্যানে তেলটা গরম করে এর মধ্যে আমি বেগুনগুলা ভেজে নেব। তো বেগুনগুলো আমি একটু অন্যরকমভাবে কেটেছি, তো সেটা আপনারা বুঝতেই পারবেন বেগুনগুলা যখন ভাজা হয়ে যাবে তখন বেগুনটা দেখতে খুব সুন্দর লাগবে। এই তো দেখতে পারতেছেন বেগুনগুলা খুব সুন্দর ফুলের মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেন একদম শাপলা ফুল। তো এই বেগুনটা যেহেতু আস্ত বেগুন ভাজা হবে, সেহেতু একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, যখন যেন পুরো বেগুনটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর যখন বেগুনটা হয়ে যাবে তখন বেগুনটা উঠিয়ে নেব। তো দেখেন আমি ফ্রাই প্যানে আর কিছুটা তেল দিয়ে এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি এতে পেঁয়াজ দিয়ে দেব। তো এখন পেঁয়াজ দিয়ে এর ভিতরে রান্নার যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো আমি সব দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। তো আজকের দুপুরে হালকাই রান্না বাড়া। তো আমার ভিন্ন ধরনের বেগুন ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর সেই সাথে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই তো আমার রান্না অনেকটা হয়ে এসেছে। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, রান্নাটা খেতেও বেশ মজা লাগছে। এই তো দুপুরে খাবারের থালা বেড়ে নিলাম। তো এখন তো আমরা খাবার খাবো। তো আপনারা ভিডিওটা দেখেন আর সেই সাথে দেখতে থাকেন। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন আমার এই ছানাটা কি করতেছে, পড়ালেখা করতেছে। তো এখন পড়ালেখা খেয়ে ফেলবে।
তো এখন বিকেলবেলা আমি বিছানার চাদরগুলা ভাঁজ করে নিতেছি। তো বিছানার চাদরগুলা এইভাবে যদি রাখি তাহলে খুঁজে পেতে খুব সুবিধা হয়। বালিশের কভারগুলা চাদরের ভিতরে রেখে দিলে আর কোনো ঝামেলা থাকে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।